চিরুনি নেই, তাই চুল আঁচড়াতে পারছে না গাজার অনেক মেয়ে, তাই তারা চুল কেটে ফেলছেন। গাজার মেয়েদের সামনে সংকট শুধু চিরুনি না থাকা নয়, দীর্ঘ 10 মাস ধরে গাজায় চলা যুদ্ধে ভূমধ্যসাগর পারের ছোট্ট এই উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে সাবান, শ্যাম্পু, স্যানিটারি পণ্য বা বাড়িঘর পরিষ্কার রাখার উপাদান কিছুই নেই। বর্জ্য ব্যবস্থাপনা ও পয় পরিশোধনের ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। গাদাগাদি ভিড় ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সেখানে খোস পাচড়া ও ছত্রাক সংক্রমণের মতো ছোঁয়াচে রোগ বাড়ছে খুব সহজে এবং তা ছড়িয়েও পড়ছে। গাজায় এসব রোগ ছড়িয়ে পড়ার জন্য শরণার্থী শিবিরগুলোয় অতিরিক্ত ভিড়, তাঁবুর ভেতর তাপে গরমে শিশুদের ঘেমে যাওয়া এবং গোসলের জন্য পর্যাপ্ত পানি না পাওয়াকে দায়ী করছে ফিলিস্তিনের একজন চিকিৎসক। তিনি বলেন, গত কয়েক মাসে আমরা সবচেয়ে বেশি যে রোগগুলো দেখতে পেয়েছি সেগুলো হলো ত্বকে ফুসকুড়ি ও চর্মরোগ। একই সঙ্গে দেখা গেছে ভয়াবহ পোলিও প্রাদুর্ভাব। যুদ্ধ শুরুর আগে গাজায় 23 লাখ মানুষের বসবাস ছিল, যাদের অধিকাংশই এখন উদ্বাস্তু। প্রাণ বাঁচাতে একাধিকবার আশ্রয় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অনেকে। ইসরায়েলি সেনারা মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর গাজায় আন্তর্জাতিক ত্রাণ প্রবেশ নাটকীয় রকমভাবে কমে গেছে। এজন্য সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার দাবি বিশ্ববাসীর। সামদানি প্রত্যয়, RTV।